একটা বিষয় খেয়াল করছেন? এই যে মাত্র ১ থেকে ১.৫ বছর আগে হঠাৎ করে সারা বাংলাদেশের সমস্ত মানুষ একযোগে একত্রিত হইয়া গলায় গলা মিলাইয়া সুরে সুর মিলাইয়া বলে উঠলো যে শেখ হাসিনা খারাপ। শেখ হাসিনার সাথে জালেম, খারাপ, ভয়ঙ্কর, নির্মম মানুষ আর বাংলাদেশের মাটিতে আর একটাও নাই। সবাই মিলে একযোগে বললো এই কথাটা। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়টা হচ্ছে যে যত দিন যাইতেছে, একটা একটা করে দিন যাচ্ছে, আর মানুষ কেন জানি ভেতর থেকে উপলব্ধি করতেছে যে না, শেখ হাসিনা না, শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর, খারাপ, জঘন্য, ইতর, বদমাইশ, জালেম লোক বাংলাদেশে অনেক আছে, অনেক। এটা মানুষ মানে আপাতত উপলব্ধি করতেছে যে শেখ হাসিনার চাইতেও খারাপ মানুষ বাংলাদেশে আছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, এইভাবে যদি দিন যাইতে থাকে, একটা একটা করে দিন পার হবে, একটা সময় মানুষ বুঝতে পারবে যে শেখ হাসিনা না, আসলেও বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে খারাপ। তারা তাদের নিজের দোষটা, নিজের অপরাধটা, নিজের জঘন্যতামিটা অন্যের ঘাড়ে চাপানোর জন্য শেখ হাসিনার মতো মানুষকে ঠিক করছে যে তার ঘাড়ে দিতে হবে সব দোষ। এবং তারপরে আরও কিছুদিন যখন পার হবে, তখন মানুষ উপলব্ধি করবে যে প্রকৃতপক্ষে শেখ হাসিনা ভালো মানুষ এবং সে নির্দোষ, এবং সে ন্যায় পথেই ছিল, সে সঠিক পথেই ছিল, সে উপযুক্ত এবং যোগ্য মানুষ, নেত্রী হিসেবে, জনগণের অভিভাবক হিসেবে খুবই পারফেক্ট একটা মানুষ ছিল। আসলে জঘন্য মানুষগুলা এখনও বাংলাদেশে রয়ে গেছে। আমার মনে হয় এই বাংলাদেশের মানুষ একদিন স্বীকার করতে বাধ্য হবে যে শেখ হাসিনার সাথে আমরা অন্যায় করছি, শেখ হাসিনার সাথে আমরা অবিচার করছি। মূল সমস্যাটা শেখ হাসিনার মধ্যে না, মূল সমস্যাটা বাংলাদেশের মধ্যে আছে। এবং আরও কিছুদিন পরে এই বাংলাদেশের মানুষ প্রকৃত অপরাধীদের, প্রকৃত খারাপ মানুষদের, প্রকৃত জঘন্য ইতর মানুষদের বিচারের জন্যই শেখ হাসিনার কাছে ফরিয়াদ করবে। এবং মানুষ এক যুগের সমস্যরে গলায় গলা মিলাইয়া, সুরে সুর মিলাইয়া শেখ হাসিনার বলবে যে আপনি আসেন বাংলাদেশে, আইসে এই জানোয়ারদের বিচার করেন, এই ইতরদের বিচার করেন। আপনি ছাড়া এই জানোয়ারদের, এই ইতরদের বিচার আর কেউ করতে পারবে না। একমাত্র আপনিই সেই মানুষ যে এই জানোয়ারদের বিচার করার ক্ষমতা